আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল থেকে ভিডিও শুরু করছি। আজকে সকালবেলা ছাদে আসছি, কয়েকদিন পর কিন্তু একটু ঝরঝরে মনে হচ্ছে, মানে সকালবেলা বৃষ্টিটা শুরু হয় নাই। তো ভাবলাম কতদিন হয় ঠিকঠাকভাবে গাছগুলো দেখা হয় না, যাই একটু দেখে আসি। আর এসে দেখতেছি রেড লিলি ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে, দেখি একবার মনটা ভালো হয়ে গেছে। সেই সাথে কিছু মরিচ উঠাই নিলাম, গাছের মরিচ। আর অনেক মরিচ পেকে আছে, সেগুলো আর উঠালাম না, বিকেলবেলা উঠাবো। তো ভাবলাম একটা লেবুও নিই আর কি, দুপুরে খাওয়ার জন্য। আমি তো আর বারবার ছাদে আসি না। তো এই লেবুটা নিলাম, এই লেবুটা মোটামুটি খাওয়ার মতো আর কি অবস্থা। আর এই গাছে দেখেন কত লেবুর কুড়ি আসছে। লেবু কিন্তু আছে, এই গাছটার মানে লক্ষ্মী একটা গাছ, লেবু থাকতেই আবারও লেবু আসে। তো মানে সবসময় গাছে লেবু থাকেই, কিন্তু পাতাগুলো খুবই কম। আর একটা জিনিস দেখাই, এই যে আমি ছাদে না, এইটা হচ্ছে 12 মাসি সজনা ডাঁটার গাছ লাগিয়েছি। মানে এটা ডাল থেকে গাছ করছি, বলছিলাম না, যদি হয় আপনাদেরকে দেখাবো। তো দেখেন গাছটা মাশাল্লাহ ভালোই হয়েছে। আর রজনীগন্ধা ফুলও আছে। এইদিকে তরমুজটা কত বড় হলো সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এই নতুন মরিচ গাছটাতে অনেক মরিচ হয়েছে। মরিচ গাছ 6-7টা বা ছাদে থাকলে আপনাকে আর মরিচ কিনে খেতে হবে না, গাছের মরিচই আপনি মানে খেয়ে চাহিদা পূরণ হয়ে যাবে আপনার। নিচে চলে আসলাম, এসে এখন আগে নাস্তা খাই, তারপরে সংসারের কাজ শুরু করব। আর একটা কথা, কিছু কিছু আপুদের রিকোয়েস্ট আছে আমার সংসারের কিছু জিনিসপত্র তারা দেখতে চাইছে, মানে কি কোম্পানির কিভাবে ইউজ করি, তো সেগুলোর আজকে আমি আর কি দেখাবো আপনাদেরকে। তার জন্য কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। আমাকে কেউ কিছু রিকোয়েস্ট করলে আমি সেটা চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে যদি থাকে দেখানোর। তো হচ্ছে পরোটাটা আমি অলরেডি ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে চায়ের পানিটাও আমার আর কি ফুটানো শেষ। আর আমি তো খুবই মানে শর্টকাট চা বানিয়ে খাই আর কি, যেন সময় বেশি না লাগে। গুঁড়া দুধ আর চিনি আগেই কাপে দিয়ে রাখি, পরে লিকারটা ভালো মতো ফুটিয়ে ওর মধ্যে দিই, তাহলেই চাটা রেডি হয়ে যায়। আগে কিন্তু আমি এভাবে চা বানাতাম না, আমি অন্যরকমভাবে চা বানাইতাম। তো পরে ইউটিউব দেখে এইভাবে আমি দেখি যে এইভাবে গুঁড়া দুধ খরচটা কম হয়, চিনি খরচটাও কম হয়, তো এই জন্য এইভাবে বানাই। আর বাসায় কেউ চা খায় না 1 কাপ চায়ের জন্য, আর দুধ চিনি একসঙ্গে ফুটাই না, এতে করে পাতিল মাজতেও বেশ কষ্ট হয়। চা খেয়ে দেখতেছি গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো আমার গাছেদের যদি একটু অযত্ন হয়, মানে চোখের সামনে ওদের অবস্থা খারাপ হয়, তাহলে কিন্তু আমার মন ভালো থাকে না। ওই জন্য আগে গাছটাকেই ঠিকঠাক করে নিচ্ছি। ভাবলাম পাতাগুলো ছেটে দিই আর গাছটা একটু পরিষ্কার করি, ধুলাও পড়ছে বেশ ভালোই। রোজ তো আর আমি গাছের যত্ন করি না, সপ্তাহে 1 থেকে 2 দিন সময় দেই আর কি। এই যে এতগুলা পাতা হলুদ হয়ে গেছে, তো এগুলো যদি মায়া করে গাছে রেখে দিতাম তাহলে গাছটার কিন্তু গ্রোথ খুব খারাপ হয়ে যেত। তো সেই কারণে কেটে দিলাম, আর পাতাগুলো আলতো হাতে একটু মুছে দিব। আর গাছটা না মাশাল্লাহ ভালো গ্রো করতেছে, যার জন্য পাতাগুলো এত হেলদি আছে। গাছের পাতা দেখলে বুঝতে পারবেন গাছটা আসলে হেলদি না আনহেলদি। তো কালারটা দেখেন গাছের পাতার, আর সেই সাথে এর সাইজটা দেখেন, মাশাল্লাহ এই গাছটার ডালটাও বেশ মোটাসোটা, মানে গাছটা খুব ভালো গ্রো করতেছে। তো কথা বলতেছি আর এদিকে কাজ করতেছি। আর হচ্ছে ইদানিং আবারও একটু মানে ভিডিও রেডি করতে দেরি হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে ভয়েস দিয়ে আজকেই দিচ্ছি। কারণ গত কয়েকদিন থেকে হচ্ছে একটু বেশি কেন জানি কাজের প্রেশার হয়ে গেছে, যার কারণে ভিডিওতে তেমন একটা সময়ও দিতে পারতেছি না। আর আপনাদের এত এত কমেন্ট আসছে, সেই কমেন্টগুলো রিপ্লাইও দিতে পারিনি। তো রিপ্লাই দিতে না পারলে কিন্তু খারাপ লাগে, বাট আমি কিন্তু আগে আমার সংসার সামলিয়ে যখন সময় পাই তখনই কমেন্টের রিপ্লাই দেই। কারণ এর মধ্যে আবার ভিডিওর কাজ থাকে, যে করেই হোক, ছোট হোক বড় হোক, একটা ভিডিও দেওয়াই লাগে। ভাবতেছি আমি গত 1 দিন পর ভিডিও দিতে পারবো কিনা। তো যাই হোক, সেই সব কথা পরের কথা পরে হবে। গাছটা আগে দেখে নেন কত চকচক করতেছে। এটা কিন্তু আমি পানি টানি কিচ্ছু দিইনি, জাস্ট একটা শুকনা টাওয়াল দিয়েই মুছে দিলাম। তো মেশিনে আগে কাপড় দিয়ে দিই, তাহলে হচ্ছে কাপড়গুলো ওয়াশ হবে, আর এই দিক থেকে আমি বাকি কাজগুলো করে নিব। আচ্ছা, এই যে ফ্রিজটা ব্ল্যাক কালার ফ্রিজ, ফ্রিজ কিন্তু ব্ল্যাক কালার দেখতে বেশ গর্জিয়াস লাগে, বাট এইটা মেনটেন করা একটু টাফ।
হোয়াইট কালার আর ব্ল্যাক কালার ফ্রিজ সবসময় পরিষ্কার রাখতে হয়। তো এই ফ্রিজটা শুধু শুকনো টাওয়াল দিয়ে পরিষ্কার করলে একদম সুন্দর লাগে না, মানে পরিষ্কার মনে হয় না, যার কারণে টাওয়ালটা ভিজিয়ে তারপরে মুছতে হয়, তাহলেই ফ্রিজটা মানে পরিষ্কার মনে হয়। আর এই ফ্রিজ নিয়ে আগের ভিডিওতে হচ্ছে একটা আপু কমেন্ট করছে ফ্রিজটা আমার কি কোম্পানির। ফ্রিজটা আমার সিঙ্গার বিকো কোম্পানির, যদিও রিপ্লাই দিছিলাম আমি সিঙ্গারের, বাট এটা সিঙ্গারের বিকো। তো এটাও নাকি সিঙ্গারেরই একটা ব্র্যান্ড। তো সেই জন্য ভাবলাম যে আমি ভিডিওতে বলে দিই, তখন তো আমি বলিনি যে সিঙ্গারের বিকো কোম্পানি। তো ওই জন্য দেখিয়েও দিলাম ভালো মতো। আর মানে আপনাদের যে রিকোয়েস্ট থাকে সেটা না জানালে আবারও দ্বিতীয়বার মানে বলেন যে আগের ভিডিওতে হচ্ছে আমি যে এসকেবির পাতিলে ভাত রান্না করছিলাম, তো একটা আপু দেখছিল, তো ওই ভিডিওতে কমেন্ট করছিল আমি যেন মার কিভাবে পশাই সেটা যেন দেখাই। আচ্ছা, তো মার গলানো বলে অনেকে, আমরা দিনাজপুরের মানুষ কিন্তু মার পশাই এরকমই বলি। তো আমি তো ভুলেই গেছিলাম, তারপরে হচ্ছে আমি রেকর্ডও করিনি, কারণ গত 2টা ভিডিও আমি ক্লিনিংয়ের উপর রাখছিলাম, যার কারণে। তো আজকের ভিডিওতে আমি সেটাও দেখিয়ে দিব। আর আপুটা 2বার করে মানে আবারও পরের ভিডিওতে বলছে আপু এখনও দেখালেন না কেন। ওই যে আমাদের ইউটিউবারদের না কিছু কিছু ভিডিও আগে থেকেই হচ্ছে শিডিউল করা থাকে, কারণ যখন ব্যস্ত হয়ে পড়ি ওই শিডিউল ভিডিওগুলো আপলোড দিয়ে দিই। আর যখন আবারও সময় পাই তখন ভিডিও রেডি করে রাখি, এভাবে কাজ করতে হয়, যার কারণে আপু আমি দেখাতে পারিনি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে মার গলাই। আচ্ছা, ফ্রিজটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে ডাইনিং রুমটা ভালো মতো ঝাড়ু দিয়ে দিলাম। এখন বেডরুমটা আগে গুছিয়ে নেব ঝটপট করে, তারপরে গিয়ে ঘরটা মুছে রান্না করতে যাব। আর রান্না করতে গেলে কিন্তু আমি দেখাবো। আজকের দিনটা কিন্তু অনেক কাজ করছি আর খুব হাত চালু করে কাজ করছি। তো এত কিছু ভিডিও কিভাবে করলাম আমি নিজেও জানি না। যেদিন বেশি কাজ করি সাধারণত সেদিন আমি ক্যামেরা অন করি না, ক্যামেরাটা একদমই হাতে না নিয়ে আমি ঝটপট কাজ করি। তো তারপরেও আজকে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, কারণ আমার ভিডিও দেওয়ার আছে, সেই একটা চাপ ছিল, যার কারণে। সংসারে রোজ কিন্তু প্রতিদিনই অনেক বেশি কাজ থাকে না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটু কাজের পরিমাণটা বেশি হয়ে যায়। সেই রকমই একটা দিন ছিল, সেই সাথে বিকেলবেলা একটু বাইরে যাওয়ারও ছিল। তো যাই হোক, আগে হচ্ছে আমি বালিশ টালিশগুলো সরিয়ে নিয়ে, আমরা কিন্তু এই যে গরমের দিনে বেডশিট যদি শেষ রাতে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে, যেহেতু বৃষ্টি হয়, তো বেডশিট দিই, এটাই ভালো হয়, এটা ধোয়াও ভালো হয়। মেশিনে যেহেতু কাপড় ধুই, কাঁথা দিলে আমার মনে হয় যে নষ্ট হয়, বেডশিটই ভালো। তো বেডশিটই আমরা নেই 2টা, সুমাইয়া একটা আমি একটা। তো বেডশিটগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, আর এগুলো তো রোজ মেশিনে দেই না, যেহেতু বাচ্চা এখন বড় হয়ে গেছে, 1 দিন 2 দিন পর পর মেশিনে দেই। আর সাদা জিনিস না হচ্ছে একটু উজালা দিলে ভালো হয়, তো উজালা দেওয়াও হয় নাই, তো কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছিল ধুয়ে ফেলি, কিন্তু ভাবলাম না, আজকে তো মেশিনে কাপড় দিয়ে দিছি, আজ আর এগুলো ধোয়া যাবে না, কালকে ধুয়ে দিব। আচ্ছা, আমি এই যে এত এনার্জি নিয়ে যে কাজ করি, এই কাজ করার মাঝে মাঝে কিন্তু আমি নিজেরকেও আর কি মানে যত্ন দিই, যেমন হচ্ছে 1 গ্লাস পানি খাওয়া বা কিছু একটু খেয়ে খাওয়া, কারণ দেখবেন যে একটা সময়ের পর না খেয়ে অনেকক্ষণ আর থাকা যায় না, মানে কাজ করা যায় না। আগে তো আমি সকালে একবার নাস্তা করলে একদম গিয়ে 3টা 3:30টার দিকে লাঞ্চ করতাম, এর মাঝে কিছুই খাইতাম না, কিন্তু এখন সেটা করি না, এখন আর শরীরও সায় দেয় না। তো আমার অনেক আপুরা এরকম করে, সেই জন্য একটু আর কি শেয়ার করলাম। কাজের ফাঁকে ফাঁকে কিছু একটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, ঘরে যেই ফলটাই থাক বা যাই থাক, আর পানি তো খাবেনই। তো এখন আমি বেডটা গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিছি, আর আগেই তো আমি বাকি ডাইনিং রুমগুলো ঝাড়ু দিছি, এখন শুধু মুছে নিব, এরপরে রান্না। এই যে ক্লিনিংয়ের কাজগুলো করার পর যদি রান্না করতে যাই না, তাহলে আর হচ্ছে বিরক্তও লাগে না আর তাড়াহুড়াও লাগে না, কারণ ক্লিনিংয়ের কাজগুলো করতে বেশি সময় লাগে। আর এই কাজগুলো করার পর ঘরবাড়িও কিন্তু নিট এন্ড ক্লিন থাকে, ব্রেনও ভালো থাকে। যখন এগুলো অগোছালো থাকে তখন মনে হয় আমার মাথাটা খারাপই হয়ে যায়, আর গোছানোর পর অনেক ভালো লাগে। আর এখানে আমি বসে ফুলের টবগুলো কালার করছিলাম, তো সেই রঙগুলো মেঝেতে পড়ছিল, তো একটু খারাপ দেখা যায়, কিন্তু আমি ওগুলো আর উঠাই না, কারণ উঠাতে গেলে যদি প্লাস্টারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য। তো আমার রুম ডাইনিং অর্ধেকটা মুছে আমি সায়েমের রুম, তারপরে হচ্ছে সুমার বাবার রুমটা মুছি।
তারপরে গিয়ে বাকি রান্নাঘর মুছি। রান্নাঘর সবার শেষে মুছি, কারণ রান্নাঘরে তেল কাস্টে থাকে সেই জন্য। তো আমি যেভাবে কাজ করি সেই টিপসগুলো আমি কিন্তু ভিডিওতে বলি, মানে টিপস ভিডিও এমনটা না, তবে কাজ করার সাথে সাথে বলি আর কি। আর সাইমের বেড সাইম নিজেই গোছায়, তো সেই জন্য আর এই ঘরে কোনো কাজ থাকে না, জাস্ট ফ্লোরটা ঝাড়ু দিয়ে মুছে দিই। আচ্ছা দেখেন আমি কিভাবে মার গলাই সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এইটা খুবই ইজি, যেমন আগে আমরা পাতিল ইউজ করতাম না, তো পাতিলে তো এইভাবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে একটু ধরে মার ফেলতাম, তো সেইভাবেই আমি মার ফেলি। এরপরে হচ্ছে আর কোনো মানে কাজ থাকে না, মানে এটা খুবই ইজি, একদম পাতিলের মতো ঢাকনাটা সেট থাকে, একটু শুধু চাপে ধরে মারটা ঝরাতে হয়। আশা করি আপু তুমি বুঝতে পারছো যে কিভাবে এটাতে মার গলানো যায়। আর এই পাতিলগুলা আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবথেকে আরামদায়ক রান্নার পাতিল হচ্ছে এই যে স্টিলের এসকেবির হাঁড়ি পাতিলগুলা। এগুলো একটা সেট বাসায় থাকলে আপনি আরামসে রান্নাবান্না করতে পারেন। আর এগুলা ওয়াশ করা সবথেকে ভালো, মানে যত্ন সহকারে ওয়াশ করতে হয় না, যা ইচ্ছা তাইভাবে এগুলা ওয়াশ করা যায়। এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই যে হাতা খুন্তি যা ইচ্ছা তাই ব্যবহার করেন, নষ্ট হওয়ারও কোনো ভয় নাই। এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আমি পুঁই শাক আর কি ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম, সেটা দিয়ে রান্না করব। শাক আমি কাটতে সময় লাগে, তো এইভাবে একবারে নিয়ে এসে ফ্রোজেন করে রাখি, যেদিন খেতে মন চায় বের করে আমি রান্না করে খাই আর কি। আর এখানে হচ্ছে বড় মাছ ভুনা করছি, একদম পেঁয়াজ দিয়ে যে কষা কষা করে রান্না করে ওইভাবে রান্না করছি। এইভাবে তেমন একটা আমরা মাছ খাই না, তো এই যে মাছটা বড় মাছটা কেন জানি মনে হলো আজকে এইভাবেই পেঁয়াজ দিয়ে ভুনা করি, হয়তো ভালো লাগবে। সেই সাথে মাছের ডিমও দিয়েছিলাম, সেই জন্য এইভাবে রান্না করা। আর মিষ্টি কুমড়া আর পুঁই শাকের এই তরকারিটা অনেক মজা লাগে, আমার তো অনেক পছন্দের। তবে বাচ্চারা তেমন একটা মিষ্টি কুমড়া খায় না, কারণ মিষ্টি কুমড়াতে অ্যালার্জি হয়। আর এই মিষ্টি কুমড়া খাওয়ার পর আমার অনেক অ্যালার্জি আবারও বাড়ছে, কারণ আমিও মিষ্টি কুমড়া খেতে পারি না, কিন্তু অনেক খেতে ভালো লাগে আর কি। আর এই দিক থেকে হচ্ছে মুরগির মাংস রান্না করব, পাকিস্তানি মুরগি। তো দেশি মুরগির মতো করে রান্না করব, একদম কষা কষা করে। দেখেন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন আলু আর মুরগিটা দিচ্ছি, যেহেতু হচ্ছে পাকিস্তানি মুরগি, তো এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো আলুটা আর মাংসটা ওই জন্য একসাথে দিয়ে কষাবো। আর বাচ্চারা সব থেকে বেশি এই মুরগির মাংস খেতেই পছন্দ করে। আমার ছেলে অবশ্য হাঁস খেতে পছন্দ করে, কিন্তু ওই যে অ্যালার্জিটা বাড়ার কারণে আর খাওয়া হচ্ছে না, কিছুদিন গেলে হয়তো খাওয়া হবে। ওরও কিন্তু অ্যালার্জি, আর অ্যালার্জির জন্য অনেক আপুরাই কিন্তু বিরক্ত, আমিও বিরক্ত। অ্যালার্জি থাকলে ঠিকঠাক মতো মানে নিজের মন মতো খাবার খাওয়া যায় না, এটাই ভালো লাগে না। তো যাই হোক, আজকের কিন্তু দিনটা সকাল থেকেই শুরু করছিলাম। প্রথমে তো ছাদে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি, আর অনেক ফুল ফুটছে, সেগুলোও আমার কাছে বেশ ভালো লাগছে। আর সেই সাথে নিচে এসে নাস্তা খেয়ে গাছের যত্ন নিয়ে তারপর ফ্রিজ ক্লিন করে ফ্রিজটাও আমি ভালো মতো দেখিয়ে দিছি মেশিনে কাপড় দিয়ে। এরপরে হচ্ছে এখন ঘর গুছিয়ে ঘর মুছে রান্না করতে আসছি। তো এত কাজ করার পর এই যে রান্নাবান্না হয়ে গেছে, আমাদের অলরেডি খাবার খাওয়াও হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দিয়ে এখন আমি হচ্ছে বাইরে আসছি। আর দুপুরে রান্না শেষে আমি কখনোই ক্যামেরা অন করি না, ওই সময়টা আমার আরও বেশি কাজ থাকে যার কারণে। তো বাইরে এসে দেখতেছি যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে কিছুদিন থেকে, সবাই কিন্তু ধান বুনতেছে। আর এই দৃশ্যটা দেখতে আমার কী যে ভালো লাগতেছিল, ওই জন্য আমরা এখানে দাঁড় হয়ে দেখতেছিলাম। ধান বোনা দেখতে আমার খুব ভালো লাগে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।